যত রকম ডালই রান্না করি না কেন এই ঘন ডালটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা এই চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলো রান্না শুরু করে দিই। আমি একটা চুলাতে অল্প পানি দিয়ে ডালটা সিদ্ধ হতে বসিয়েছি, পাশের চুলাতে গরম পানি দিয়ে দিলাম। এই দুটো হতে থাক। এই সময়ের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি করে নিলাম আর কয়েকটা কাঁচামরিচ চিড়ে রাখলাম। অল্প একটু ধনিয়া পাতা রেডি করে রাখলাম, আর এখানে জিরা, ধনিয়া, তেজপাতা আর শুকনো মরিচ রাখলাম। এগুলো লাগবে বাগারের জন্য। ধনিয়া পাতা না থাকলে স্কিপও করতে পারেন। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও ফুটে গেছে। এবার রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এর মধ্যে শুকনো মরিচ, তেজপাতা দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি, এতে করে স্মেলটা বের হয়। তারপরে আমি জিরা এবং ধনিয়ার গুঁড়া দিলাম। তোমরা চাইলে এখানে আস্তা জিরাও ব্যবহার করতে পারো। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন দিয়ে আমি সুন্দর করে ভেজে এরকম একটা বাগারের জন্য রেডি করলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করো। সিদ্ধ হয়ে যাওয়া ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। তোমাদের যতটুকু ডালের ঘন চাও বা পানিটা অ্যাড করতে চাও ইচ্ছা মতো করো, কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি প্রয়োজন মতো লবণ, হলুদের গুঁড়া এবং অল্প করে শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর দুইটা কাঁচামরিচ চিড়ে দিলাম, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি কোনো দেরি করি নাই, সব কিছুই একটার পর একটা দিয়ে দিচ্ছি। ব্যাস, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো। এতে করে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে এবং যেই বাগারটা দিয়েছি সেটাও ডালের সঙ্গে মিলে মিশে একেবারে একাকার হয়ে যাবে এবং খেতে অনেক মজা লাগবে। ফিরে এলাম মাত্র 3 মিনিট পর। দেখো এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ ছিল। চুলাটা বন্ধ করে পরিবেশন করছি। গরম ভাত, পোলাও সব কিছুর সঙ্গে এই ডালটা বেশ ভালো যায়। একবার ট্রাই করে দেখতে পারো, একদম সহজ। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।